আজ করছি সোয়াবিনের কোপ্তা কারি। তো চলো কিভাবে করতে হবে সেটা করা যাক। তো এখানে দেখো সোয়াবিন একটু সেদ্ধ করে নিয়েছি আর ছোলার ডালটা গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা মতন। এবার এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধটাকেও এরকম ফর্কের সাহায্যে বেশ সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। এইবার এই যে সোয়াবিনটা পেস্ট করা ছিল সেটাও কিন্তু খুব বেশি মানে মিহি পেস্ট হবে না। আর ছোলার ডালটা বেশ ভালোই পেস্ট করেছি, আর তার সঙ্গে আলু, পরিমাণ মতন লবণ, আর ওখানে তো লঙ্কা দেওয়াই ছিল, আর কিছু কিন্তু এখানে আমি অ্যাড করছি না। এবার এই 3টে উপকরণকে বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে ঠিক এরকমভাবে আমি আজকে শেপটা দিচ্ছি। গোল শেপে অনেক কোপ্তা কারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে ভাবলাম যে এইভাবেই কোপ্তার যে শেপটা থাকবে সেটা এইভাবেই করি। এইভাবে গড়তে থাকবো, আর এদিকে তেলটাকেও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। তো ভাজতেও থাকবো, কারণ অনেকটাই কিন্তু কোপ্তাগুলো হবে। তো যার ফলে সবগুলো গড়ে নিতে নিতে অনেকটাই সময় লেগে যেত। তো সেই কারণে যতগুলো গড়া হচ্ছে ততগুলো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশ সুন্দরভাবে লাল লাল করে। আর এই কোপ্তাগুলো কিন্তু এমনিও খেতে, স্ন্যাক্স হিসেবে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, মানে সোয়াবিনের চপের মতন লাগবে। তো এদিকে ভাজা হয়ে গেছে। অন্য একটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি তার সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, আর গোটা গরম মশলাকে একটু থেতো করে দিয়েছিলাম, তার সঙ্গে জিরে। এবার আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুগুলোকে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দরভাবে আমরা ভেজে নেব। অর্থাৎ বেশ ভেতর থেকে নরমও থাকবে, উপর থেকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজাটাও হবে। এই ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আলুটা ভাজা হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে সামান্য পরিমাণ জল দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসলে এখানে একটু সামান্য কাজু বাদাম, আমি 4টে কাজু বাদাম এবং 3 চামচ দইকে একসঙ্গে ফেটিয়ে রেখেছিলাম, এটাকেও বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো বেশ খানিকটা জল, কারণ কোপ্তাগুলো গিয়ে তো অনেকটাই জল চুষে নেবে। তারপর একটু কসুরি মেথির পাতা ঘষে দিয়ে দিলাম হাতের মধ্যে, আর ফুটে গেলে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ব্যাস, এবার স্ট্যান্ডিং হিটে রাখলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত।